হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি তোমাদেরকে যেটা আমাদের দেশে ঘরে বলে না গুড় পিঠা, পিঠে বা হচ্ছে আমরা বলি, অনেকে বলি মালপোয়া, যে যেমন বলে আমি জানি না, ঠিক আছে সেটা, কিন্তু সেইটা আজকে বানাবো। তো একদম সহজ পদ্ধতিতেই বানাবো, দেখো কোনো ঝামেলাই নেই, ঠিক আছে, খেতেও ভালো হবে, নরমও হবে। তো দেখো বানাচ্ছি। দেখো আমি এই কাপটা নিয়েছি, এই কাপের আমি 1 কাপ চাল গুঁড়ি আর 1 কাপ সুজি নিয়ে নেব। এই দেখো আমি এখানে 1 কাপ সুজি আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি একটু উষ্ণ জল গরম করে নেব। যে কোনো জিনিসে পিঠেপুলিতে যদি একটু উষ্ণ গরম জল দেওয়া যায় তো সেটা খেতে খুবই ভালো হয়। তোমরা করে দেখো, তখন বুঝতে পারবে নিজেরা, ঠিক আছে। তো দেখো আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে, যে জলটা গরম হচ্ছে। আগেই বলেছি আঙুলটি কিন্তু চেক করে রাখবে, জাস্ট হালকা উষ্ণ গরম, বেশি গরম কিন্তু করবে না, তাহলে ওটা ডালা পাকিয়ে যেতে পারে, ঠিক আছে। এবার আমি জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তো আমি এটা 1 মিনিট নিয়ে নিয়েছি, করে নিয়েছি গরম। এবার আমি এটা ওই এর মধ্যে দিয়ে দেবো, চাল গুঁড়ি আর সুজিটার মধ্যে দিয়ে দেবো, যাতে ওটা নরম হয়, সেই জন্যে, ঠিক আছে। দেখো আমি এবার এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি জিনিসটা ভালো করে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা আমি করে নিয়েছি। এবার দেখো আমি এতে একটু অল্প পরিমাণে লবণ দেব, একদম অল্প পরিমাণে। আর হ্যাঁ, আগেই বলেছি যেহেতু শীতকাল, তো এখন গুড় তো অ্যাভেলেবেলই থাকে, তাই আমরা এখানে গুড় ইউজ করব, চিনি দেব না। কিন্তু তোমাদের যদি কারোর গুড় না খেতে যা ইচ্ছে হয়, তবে তোমরা গুঁড়ো ইউজ করতে পারো, চিনি ইউজ করতে পারো। আবার যদি কারোর চিনি না ভালো লাগে তাহলে সেটা গুঁড়ো ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, যে যার মতো। আর মিষ্টি কে কেমন খাবে সেটা স্বাদ মতো নিয়ে নেবে, এর মধ্যে মিশিয়ে নেবে। দেখো আমি একদম তরল গুড়টা এখানে ইউজ করছি, যাতে করে অ্যাবজর্ব হতে বেশি সময় না লাগে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। যে যেমন মিষ্টি খাও তেমন কিন্তু এখানে মিষ্টি করবে। হ্যাঁ, মিষ্টি কম বেশি ওটা তোমাদের নিজেদের ওপরে। তো দেখো খুব সুন্দর গুড়টা গলে গেল, কারণ ওটা যেহেতু তরল ছিল তাই এরকম হয়ে গেল। কিন্তু শক্ত গুড়ের ক্ষেত্রে একটু একটু বেশিক্ষণই ফেটাতে হতো। দেখো স্বাদ ভালো হবে বলে আমি একটুখানি দুধও অ্যাড করে দিলাম এর মধ্যে। দুধ দিলে কিন্তু খেতে ভালো হয়, নরমও হয়, তাই একটু দিলাম, ঠিক আছে। তো এবার দুধটাও করে দিলাম। দেখো জল জল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করব, ময়দাটা মেশাবো। তো দেখো যেই কাপটার আমি 1 কাপ চাল গুঁড়ি আর 1 কাপ সুজি নিয়েছিলাম, ওই কাপেরই আমি 2 কাপ মতন ময়দা নেব। 2 কাপ নয়, আড়াই কাপ মতন আমি ময়দা নেব, কারণ জলটা অনেকটাই বেশি হয়ে গেছে, যেহেতু দুধটা মিশালাম তাই, ঠিক আছে। দেখো আমি এখানে আড়াই কাপেরও একটু বেশি ময়দাটা নিয়ে নিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে মিক্স করছি, ঠিক আছে। তোমরা ওইভাবে ভালো করে মিক্স করে নেবে, ডালা জ্বালা যেন না হয়ে যায়। তোমরা এতে অল্প একটু কালো জিরে অথবা পানমৌরি, যেটা দিতে পারো, যেটা থাকবে সেটা দিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমার পানমৌরি এর সঙ্গে ভালো লাগে না, তাই আমি অ্যাড করলাম না। আমার কালো জিরেও ভালো লাগে না, তাই আমি দিলাম না। কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো। এবার আমি এটা 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি ততক্ষণে আমি তেলটা গরম করে নেব। আমি তেলটা হালকা লো ফ্লেমে রেখে গরম করে নেব, আর এটা 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। যে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখো এরপরে আমি এটাকে তেলে ভেজে নেব 15 থেকে 20 মিনিটের পর। তারপরে একটা তোমাদেরকে আমি ছবিটা শেয়ার করব, ঠিক আছে। তো দেখে জানিও কমেন্টে, তোমরাও এরমভাবে করো, কেমন কী লেগেছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আর আমি অবশ্যই তৈরি করার পরে ছবিটা তোমাদেরকে শেয়ার করব। আর আমি আর ভাজাটা তোমাদেরকে দেখালাম না, ওটা যে কেউ পারবে, ঠিক আছে। চলো টাটা।